ফ্রেন্ডস, পেজ নট এলিজিবল এই লেখাটি যদি আপনার পেজে থাকে তাহলে কি আপনি পেজ মনিটাইজেশন করতে পারবেন কিনা, এবং পেজ নট এলিজিবল এই লেখাটি যদি আপনার পেজে চলে আসে তাহলে আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। পেজ নট এলিজিবল এই লেখাটি যদি আপনার পেজে থেকে থাকে তাহলে আপনার পেজে মনিটাইজেশনের অনেকগুলো টুলস নাও পেতে পারেন। তাছাড়া আপনি হয়তোবা আপনার মনিটাইজেশনটা অন নাও করতে পারেন। পেজ নট এলিজিবল এই প্রবলেমটি কিভাবে আপনাদের পেজ থেকে রিমুভ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে ক্লিক করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তো আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসব। পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন এখানে দেখতে পারবেন। তো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে পেজ স্ট্যাটাস, আমাদের পেজে কোনো মনিটাইজেশন প্রবলেম ইস্যু আছে কিনা বা নট এলিজিবল আছে কিনা সেটা দেখার জন্য এখানে চলে যেতে হবে। এখানে আমাদের পেজ হ্যাজ নট ইস্যু করে দেখতে পাচ্ছেন, এটা এখানে দেখাচ্ছে, কিন্তু মনিটাইজেশন প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট মনিটাইজেশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো রেস্ট্রিক্ট মনিটাইজেশনে ক্লিক করার পর আপনাদের মনিটাইজেশন ইস্যু থাকলে এখানে শো হয়ে যাবে, এবং পেজ নট এলিজিবল থাকলে এখানে নিচের দিকে শো হয়ে যাবে। তো আমরা ডিটেলসটা দেখার জন্য পেজ নট এলিজিবল এই লেখাটির উপর আমরা ক্লিক করে দিতে পারি। তারপর এখান থেকে আপনারা আপনাদের যে সমস্যাগুলো এখানে আপনাদেরকে দেখাবে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। এইখানে যে প্রবলেমগুলো শো হবে সেগুলো কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা প্রবলেম হতে পারে। তো সেগুলো অবশ্যই আপনাদেরকে পড়ে নিতে হবে। তারপর একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এইখানে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যু সেটার একটা স্ক্রিনশট আপনারা তুলে রাখবেন। তারপর আবারও আমাদেরকে চলে যেতে হবে পেজ নট এলিজিবল এই অপশনে। এইখানে যাওয়ার পর আরেকটা স্ক্রিনশট আমাদেরকে এখানে তুলে রাখতে হবে। তো এই স্ক্রিনশটগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের পেজটাকে আমরা ঠিক করে নেব। তো আমরা এখন ফেসবুকের কাছে একটা আবেদন করব যে আমাদের পেজের হেলথ কোয়ালিটিটা ঠিক আছে, পেজে কোনো ইস্যু নেই, তারপরেও কেন আমাদের পেজে মনিটাইজেশন নট এলিজিবল চলে আসছে। তো তার জন্য আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করব। এখন আমরা এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাকে সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে কন্টিনিউ এ রিপোর্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে কিছুক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে। তো অপেক্ষা করার পর আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুড, তো নিচে যে 2 নাম্বার অপশনটা আছে সেটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা পেজটাকে সিলেক্ট করে নেব। যেহেতু আমরা পেজের প্রবলেমটাকে সলভ করছি তাই পেজটাকে আমরা সিলেক্ট করে নেব। এখানে একটা অটোমেটিক স্ক্রিনশট দেওয়া থাকবে, সেটাকে আমাদেরকে এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপর আমরা যে 2টা স্ক্রিনশট তুলে রেখেছিলাম সেগুলোকে এখান থেকে আপলোড করে নেব। আমি এখান থেকে স্ক্রিনশটগুলো আপলোড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা খালি বক্স কিন্তু রয়ে গেছে। সেইখানে কিন্তু আপনাদেরকে একটা ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো আমি এই বিষয়ের উপর একটা অ্যাপ্লিকেশন আগে থেকে লিখে রেখেছি, আপনি চাইলে এটাকেও কপি করে নিতে পারেন। তো এটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে কিন্তু এই লেখাটা দেওয়া আছে, আপনি চাইলে সেইখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। তারপর জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর কোনো প্রবলেম বা স্পেস এক্সট্রা থাকলে সেটা কেটে দিবেন। তারপর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন আছে, সেখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। ভিডিওর মধ্যে যেভাবে দেখানো হয়েছে ঠিক এইভাবে কাজ করলে আশা করা যায় আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।